বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে সাবজেক্টটি আছে এই সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, যে চ্যাপ্টারটা হচ্ছে 3 নং চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা বছর 14 মার্ক আসে। তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা যে অঙ্কগুলো বা যে ম্যাথগুলো, এই ম্যাথগুলোনের একটা সাজেশন দেওয়া হলো চূড়ান্ত। আশা করি এই সাজেশনের মধ্যে থাকবে, এই সাজেশনের মধ্যে থাকবে বা নিয়মের মধ্যে অবশ্যই থাকবে। আগে দেখো এইখানে কয় প্রকারের তোমাদের ম্যাথ করতে হবে সেই পদ্ধতিগুলো লিখে দিছি। এনআই অ্যাপ্রোচ, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, এনওআই অ্যাপ্রোচ, এমএম মডেল, আরবিট্রেজ প্রসেস। এরপরে তোমাদের বলবে ইপিএস বের করো এবং আইপি বের করো এবং সেখান থেকে কমেন্ট করো। এই 6 প্রকারের ম্যাথ আছে এই অধ্যায়ে। এই অধ্যায় থেকে যে কোনো 1 প্রকার বা 4 মার্কের একটা এবং 10 মার্কের একটা ম্যাথ তোমাদের দেবে। সর্বপ্রথম বি পার্ট সেট করা হয়েছে এনআই অ্যাপ্রোচ, এনওআই অ্যাপ্রোচ, এমএম মডেল অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচগুলো মিলে বি পার্ট দেখো কি কোন অঙ্কগুলো আসতে পারে সে অঙ্কগুলোনের দেয়া হলো এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক সেইটা 3 স্টার দেওয়া হচ্ছে, এইটা বেশি করবা। যেগুলো 3 স্টার দেয়া এগুলো বেশি করবা। দেখো প্রথম বি পার্ট, এই যেমন 2 নম্বর 3 স্টার এবং কোটা বেশি করবা, 3 নম্বর 3 স্টার বেশি করবা, 4 নম্বর 3 স্টার বেশি করবা, 5 নম্বর 3 স্টার বেশি করবা, 6 নম্বর 3 স্টার বেশি করবা, 7 নম্বর 3 স্টার বেশি করবা। এই যে বি পার্টে মাত্র 8টা অঙ্ক দেওয়া হয়েছে, এই 8টা অঙ্কের মধ্যে যে কয়টা 3 স্টার এগুলো একটু বেশি বেশি করতে হবে তোমাদের। এরপরে আসো সি পার্ট। সি পার্টে 9 থেকে শুরু হয়েছে, 9, 10, 11 নাম্বার গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে, 12 নাম্বার গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে 10 মার্কের জন্য। এরপরে হচ্ছে 14 নাম্বার গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে 15 নাম্বার গুরুত্বপূর্ণ আছে, 15, তারপরে 16, 15, 16। এরপরে হচ্ছে 17 নাম্বার গুরুত্বপূর্ণ দেওয়া আছে। এই যেগুলো স্টার চিহ্ন এগুলো একটু বেশি বেশি করবা সি পার্টের জন্য। এরপরে 18 দাগ থেকে আরবিট্রেজ প্রসেস দেওয়া হয়েছে। এখানে আর স্টার দেওয়া হয় নাই কেন? কারণ আরবিট্রেজের মাত্র 1টা, 2টো, 3টা, 4টা, 5টা অঙ্ক দেওয়া হয়েছে আরবিট্রেজে। এই 5টা অঙ্ক তোমরা করবা। এই আরবিট্রেজ প্রসেসের মাত্র 5টা অঙ্ক দেওয়া হয়েছে। এই 5টা অঙ্ক যদি আরবিট্রেজ প্রসেস দেয়, আর এবার দেওয়ার সম্ভাবনা আছে আরবিট্রেজ প্রসেস। এবার যারা পরীক্ষা দিচ্ছ 2022 সালে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরবিট্রেজ প্রসেস। এই আরবিট্রেজ প্রসেস এই 5টা অঙ্ক তোমরা করবা। 18 দাগ থেকে শুরু করে আরবিট্রেজ প্রসেস শেষ হচ্ছে 22 দাগ পর্যন্ত। এরপরে যে অঙ্কগুলো সেট করছি ইপিএস এবং আইপি এবং কমেন্ট। ইপিএস বের করতে বলবে, একটা বিষয় মনে রাখবা, যখন আমরা ইপিএস বের করব ইপিএস থেকে যদি মন্তব্য চাই সবসময় মনে রাখতে হবে যে অল্টারনেটিভের ইপিএস বড় সেইটা আমাদের গ্রহণযোগ্য। ইপিএস আয়ের হার সবসময় বড়টা নেবা, আয় যেটা। তাহলে 23 দাগ থেকে হচ্ছে ইপিএস। এখানেও আমি স্টার চিহ্ন দেই নেই, কেননা কারণ কম অঙ্ক দেওয়া হয়েছে। এই কয়টা অঙ্ক করবা খুব ইজি এই অঙ্কগুলো। 25 দাগের অঙ্কটা একটু বেশি গুরুত্বপূর্ণ, এটা স্টার দিয়েই দেই। এরপরে 26 দাগ, 27 দাগ, এই কয়টা অঙ্ক দিছি। প্রত্যেকেই শেষ সময়ের যে প্রস্তুতি বলা হয় এখনই শেষ করো এই প্রত্যেকটা অঙ্ক শেষ করো এবং যেগুলো স্টার দেয়া নেই এগুলো একটু দেখে যাবা, কারণ অনেক সময় ব্যতিক্রম ধরনের প্রশ্ন আসে, সেহেতু শুধু স্টার চিহ্ন দেখে গেলে হবে না, স্টার ছাড়া অঙ্কগুলো দেখবা।